এস ইউ আহমেদের বইয়ের অনুশীলনী 2.1। অনুশীলনী 2.1-এর আমাদের 1 নম্বরে 2 অঙ্কটা দেখো, 1-এর 2। এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি এর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ হলে প্রমাণ করো যে এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল টু 0। কি বলেছে? ত্রিভুজ এবিসি এর, তার মানে আমরা চিত্রটা আঁকি, এটা মনে করো ত্রিভুজ এবিসি। তো এখন বলছে বিসিসিএ এবি এর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, সিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এবং এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে এই তিনটা মধ্যবিন্দুর কথা বলা আছে। আমাদের প্রমাণ করতে হবে যে এডি প্লাস বিই প্লাস সিএফ, এই তিনটার যোগফল হচ্ছে 0। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করব? প্রথমে আমরা মধ্যবিন্দুগুলো বের করি। আমাদের এ বি সি দেওয়া আছে। তাহলে মনে করি কোনো মূলবিন্দু ও সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর হবে ও এ। তাহলে ওকে আমরা কি লিখব? ছোট হাতের এ দিয়ে লিখব। ছোট হাতের এ ইকুয়াল টু ও ইকুয়াল টু ছোট হাতের এ। আচ্ছা, আর বি এর অবস্থান ভেক্টর ও বি, কে মনে করলাম ছোট হাতের বি বার, এবং সি এর অবস্থান ভেক্টর ও সি সমান সমান স্মল সি। তো এখন আমরা প্রথম লেকচারে জেনেছি যে কোনো দুটি ভেক্টর, কোনো একটা ভেক্টর দেওয়া থাকলে, ধরো এ বি ভেক্টর দেওয়া আছে, তো এ বি ভেক্টরের এখানে মধ্যবিন্দুর কথা বলেছে। দ্বিতীয় লেকচারে আমরা জেনেছি মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে আমরা জানি যে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে এফ বিন্দুটা, ডি বিন্দুটা বিসিকে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আমরা কি জানি? এম ইন্টু সি প্লাস এন ইন্টু বি ডিভাইডেড বাই এম প্লাস এন, এটা হবে ডি এর অবস্থান ভেক্টর ডি। তাহলে ডি এর অবস্থান ভেক্টর হবে হচ্ছে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করলে বিসি ভেক্টরটাকে ডি বিন্দুটা 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে m:n অনুপাতে যদি অন্তর্বিভক্ত করতো, তাহলে আমরা জানতাম d ইকুয়াল টু m প্লাস n mc প্লাস nb ডিভাইডেড বাই m প্লাস n। তো এখন আমরা লিখব, সুতরাং বিডি এর মধ্যবিন্দু, সরি বিডি না, বিসি এর মধ্যবিন্দু ডি এর অবস্থান ভেক্টর কি হবে? দেখো, এম এর মান যদি 1 বসাও, এন এর মান যদি 1 বসাও, তাহলে আমরা পাবো সি প্লাস বি ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 2। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো আমরা কিভাবে লিখব? আমরা আরও একটু ভালো করে লিখব, সি প্লাস বি বাই 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডি সমান সমান সি প্লাস বি বাই 2। আবার
আবার বিসি এর অবস্থান ভেক্টর আমরা বের করছি, বিসি এর মধ্যবিন্দু, তাহলে এবি এর মধ্যবিন্দু এবং সিএ এর মধ্যবিন্দু বের করি। সিএ এর মধ্যবিন্দু ই এর অবস্থান ভেক্টর ই ড্যাশ সমান সমান কি হবে? দেখো সিএ ভেক্টর, তাহলে এম ইন্টু এ প্লাস এন ইন্টু সি ডিভাইডেড বাই এম প্লাস এন। তাহলে এম ইন্টু এ, তার মানে 1:1 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, এম এর মান 1, এন এর মান 1। তাহলে এখানে হচ্ছে এ প্লাস সি ডিভাইডেড বাই 2। একইভাবে একইরূপ সিএ এবং এবি এর মধ্যবিন্দু এফ এর অবস্থান ভেক্টর কি হবে? এফ ড্যাশ ইকুয়াল টু, দেখো এ বি দেওয়া আছে, তাহলে আমরা কি করব? বি প্লাস এ ডিভাইডেড বাই, তো মধ্যবিন্দু বের করার জন্য আমরা কি করব? মধ্যবিন্দু আমার অনেকবার কাজে লাগবে, বারবার এই সূত্র ব্যবহার করার চেয়ে আমাদের মনে রাখতে হবে মধ্যবিন্দু যদি বলে তাহলে আদি বিন্দুর অবস্থান ভেক্টর যোগ শেষ বিন্দুর অবস্থান আদি বিন্দুর অবস্থান ভেক্টর যোগ শেষ বিন্দুর অবস্থান ভেক্টর ভাগ 2। তো এটা দিলেই আমাদের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের হয়ে যাবে। তো আমরা এখন হচ্ছে ডি ই এফ এর ভ্যালু বের করে ফেলেছি। এবার আমরা কি করব? আমাদের দেখাতে হবে এডি প্লাস বিই প্লাস সিএফ। তাহলে এডি ভেক্টর কোনটা? এডি ভেক্টর হচ্ছে এটা, এডি প্লাস বিই প্লাস সিএফ, এই তিনটি ভেক্টরের যোগফল দেখাতে হবে। তাহলে এডি ভেক্টর, এডি আমরা লিখতে পারি এডি ভেক্টরকে আমরা কি লিখতে পারি? আমরা জানি কোনো একটা ভেক্টর দেওয়া থাকলে সেই ভেক্টরের সমান হচ্ছে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। বিই সমান সমান শেষ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ আদি বিন্দুর অবস্থান ভেক্টর। সিএফ সমান সমান শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে এডি প্লাস বিই প্লাস সিএফ, তাহলে আমরা কি পাবো? ডি মাইনাস এ প্লাস ই মাইনাস বি প্লাস এফ মাইনাস সি। তাহলে আমরা ডি লিখতে পারি ডি প্লাস ই প্লাস এফ মাইনাস এ প্লাস বি প্লাস সি। এখন ডি এর মান কি বসাই? ডি এর মান দেখো আমাদের আছে, ডি এর মান হচ্ছে সি প্লাস বি বাই 2। তাহলে সি প্লাস বি বাই 2 প্লাস ই এর মান হচ্ছে, ই এর মান কত? এ প্লাস সি বাই 2, এ প্লাস সি বাই 2 প্লাস এফ এর মান হচ্ছে বি প্লাস এ বাই 2, এইটা মাইনাস এ প্লাস বি প্লাস সি। তো এখন আমরা এখান থেকে দেখি কি পাই। সি বাই 2 প্লাস বি বাই 2 প্লাস এ বাই 2 প্লাস সি বাই 2 প্লাস বি বাই 2 প্লাস এ বাই 2 মাইনাস এ প্লাস বি প্লাস সি। দেখো এখানে এ বাই 2 দুটি আছে, তাহলে দুটি এ বাই 2 মানে হচ্ছে একটা এ, প্লাস বি বাই 2 দুটি আছে তার মানে একটা বি,
সি এর অর্ধেক আছে দুটি, তাহলে দুটি অর্ধেক সি মানে একটা সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, জিরো। তো এখানে জিরো ভেক্টর দিব, তাহলে যেহেতু ভেক্টরের যোগ বিয়োগ হচ্ছে তাহলে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করব। সুতরাং এ বি প্লাস বিই, সরি এডি প্লাস বিই, এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল টু জিরো ভেক্টর দেখানো হলো। তো আশা করি বুঝতে পেরেছ যে এটা কিভাবে জিরো আসে। এরপরে চলে যাই আমরা আরও একটা ম্যাথসে, সেটা হচ্ছে দেখো 3 নম্বরের 3-এ বলা আছে কি, 3 নম্বর 3-এ বলা আছে ওএসি ত্রিভুজে এসি বাহুর মধ্যবিন্দু বি, ও এ সমান সমান এ, ও বি সমান সমান বি হয়। তাহলে এখানে হচ্ছে ওএসি একটা ত্রিভুজ দেওয়া আছে, ও এ সি। ওএসি ত্রিভুজে বলা হচ্ছে এসি এর মধ্যবিন্দু বি, এসি এর মধ্যবিন্দু হচ্ছে বি। যদি ও এ সমান সমান এ হয়, ও এ কে বলা হচ্ছে এ, ও বি সমান সমান বি হয়, ও বি সমান সমান হচ্ছে বি, তবে ওসি কে এ ও বি এর মাধ্যমে প্রকাশ করো। আমরা বলছে ওসি কে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এখানে যেহেতু এটা 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, তাহলে মনে করি ও মূল বিন্দু এবং ওসি ভেক্টর হচ্ছে সি। তাহলে ও যদি মূল বিন্দু হয়, ও সি এর অবস্থান ভেক্টর হবে হচ্ছে ও সি, সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও সি, যেটাকে সি দ্বারা প্রকাশ করা যাবে। এখন দেখো আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে সুতরাং এটাকে যদি সি লিখি তাহলে আমার সি কে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমি প্রথমে এইভাবে চিন্তা করি, সি ইজ ইকুয়াল টু আমরা বি কে প্রথমে প্রকাশ করি, বি কে এ আর সি এর মাধ্যমে প্রকাশ করি। বি ইকুয়াল টু কত হবে, বি হচ্ছে এ প্লাস সি বাই 2। অন্তর্বিভক্তিকরণ সূত্রের সাহায্যে আমরা পেলাম মধ্যবিন্দু হচ্ছে বি হচ্ছে সি এর মধ্যবিন্দু, তাহলে এ প্লাস সি বাই 2। বি এর এই এর অবস্থান ভেক্টর প্লাস সি এর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2 করলে মধ্যবিন্দু পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা পাই বা 2b ইকুয়াল টু এ প্লাস সি বা সি ইকুয়াল টু 2b মাইনাস এ। তাহলে সি এর মানটা আমরা বসিয়ে দিই। সুতরাং ওসি ভেক্টর হচ্ছে 2b মাইনাস এ। এটাই দেখো অ্যান্সার। ওসি কে তাহলে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল উত্তর। এবার চলো 4-এর একটা অঙ্ক করি। 4-এ বলা আছে
4 এর 1, 4 এর 1-কে বলা আছে ওএ, ওএ একটা ভেক্টর, ওএ ভেক্টরের মান দেওয়া আছে 2i প্লাস 3j j hat মাইনাস 4k k hat। তাহলে ও এর ভ্যালু দেওয়া আছে এবং ওবি এর ভ্যালু দেওয়া আছে। ওবি ইকুয়াল টু, ওবি এর ভ্যালু হচ্ছে 4i প্লাস প্লাস মাইনাস 3j মাইনাস 3j hat প্লাস 2k hat। এটা হলে এবি এবং আমাদের বলছে এবি ভেক্টর এবং এবি ভেক্টরের মান নির্ণয় করো। এখন আমরা দেখো, আমরা জানি এবি সমান সমান ওবি মাইনাস ওএ। দেখো আমরা যদি এভাবে চিন্তা করি, এটা ও, এটা এ আর এটা বি, এটা হচ্ছে ও এ দেওয়া আছে আমার কাছে, ও বি দেওয়া আছে আমার কাছে, চাওয়া হয়েছে এ বি। তাহলে আমরা লিখতে পারি ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। তাহলে এ বি কি আসে, এ বি ইকুয়াল টু ও বি মাইনাস ও এ। তাহলে এ বি হচ্ছে ও বি মাইনাস ও এ। এখন ও বি এর মান কত? ও বি এর মান হচ্ছে দেখো 4i মাইনাস 3j প্লাস 2k মাইনাস ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 4k। এই দুটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা 4i নিই, 4i মাইনাস 3j প্লাস 2k মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k। তাহলে 4i মাইনাস 2i হবে হচ্ছে 2i, 3j আর প্লাস 3j এরা ক্যান্সেল হয়ে যাবে, 2k থেকে মাইনাস 4k গেলে থাকে হচ্ছে মাইনাস 2k। তাহলে আমাদের এবি ভেক্টরের এবি ভেক্টর হচ্ছে, সুতরাং এবি ইকুয়াল টু, এবি ভেক্টর হচ্ছে 2i মাইনাস 2k। তো এখন তোমরা এখান থেকে যদি এবি এর মান নির্ণয় করতে চাই, আমরা এবি এর মান নির্ণয় করতে গেলে আমরা কি করতে পারি, রুট ওভার দিব আই এর কম্পোনেন্ট স্কোয়ার, তাহলে হচ্ছে 2 স্কোয়ার, ওয়াই অক্ষের কম্পোনেন্ট স্কোয়ার তার মানে হচ্ছে 0 স্কোয়ার, জেড অক্ষের কম্পোনেন্ট স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 2 হোল স্কোয়ার। কী পাওয়া যায়, রুট ওভার 4 4 8, 8 মানে হচ্ছে 2 রুট 2। তাহলে এ বি এর মান হচ্ছে 2 রুট 2। এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম স্কেলার মান, এটা ভেক্টর মান এটা। এখন তোমাকে যদি বলা হয় এ বি এর দিকে একক ভেক্টর নির্ণয় করো, তাহলে তোমরা জাস্ট কি করবে, এ বি এর দিকে একক ভেক্টর এ বি বাই এ বি এর মান সমান সমান 2/2 রুট 2 আই মাইনাস 2/2 রুট 2 জে হ্যাট ইকুয়াল টু 1/root 2 আই মাইনাস 1/root 2 জে। তো এটা হয়ে যাবে আমাদের একক ভেক্টর এ বি এর দিকে একক ভেক্টর, এ বি এর দিকে একক ভেক্টর হচ্ছে এটা।
তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা 4-এর 1-এর সমাধান করব, এবং 4-এর 1-এ যদি আরেকটু এক্সটেনশন একক ভেক্টরের কথা বলা থাকে তাহলে আমরা কিভাবে করব এটাও তোমরা আশা করি জেনে ফেলেছো। এখন আমরা 5 নম্বর করব, 5-এর 1। 5-এর 1, 5-এর 1 হচ্ছে বলছে 3টি বিন্দুর অবস্থান ভেক্টর। একটা বিন্দু, প্রথম বিন্দুটাকে বলেছে I প্লাস 2j প্লাস 3k। এরপর দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়েছে -I মাইনাস j প্লাস 8k, এবং -4i প্লাস 4j প্লাস 6k। তৃতীয় ভেক্টর বলা হয়েছে -4i প্লাস 4j প্লাস 6k। এই তিনটি ভেক্টর আমাদের দেওয়া আছে। বলেছে দেখাও যে এটা সমবাহু ত্রিভুজ গঠন করে। তাহলে সমবাহু ত্রিভুজ গঠন করলে ধরো এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, সি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ সমান সমান এটা। তাহলে মনে করি এ হচ্ছে প্রথম বিন্দু, বি হচ্ছে দ্বিতীয় বিন্দু, আর সি হচ্ছে তৃতীয় বিন্দু। তাহলে সি তৃতীয় বিন্দু। তাহলে এই তিনটি দিয়ে একটা ত্রিভুজ গঠন করলে এরকম হবে। এটা হচ্ছে এ বি, বিসি এবং সিএ। তাহলে এটা হচ্ছে এ বি সি। তাহলে এ বি ভেক্টর, বিসি ভেক্টর, সিএ ভেক্টর। কিন্তু আমাদের কোনটা দেওয়া আছে? আমাদের দেওয়া আছে ও এ, আমাদের দেওয়া আছে ও এ, আমাদের দেওয়া আছে ও বি, আর আমাদের দেওয়া আছে ও সি ভেক্টর। তাহলে এই তিনটা ভেক্টর আমাদের দেওয়া আছে, ও এ, ও বি, ও সি। কিন্তু আমাদের বের করতে হবে কোনটা? এ বি সি ত্রিভুজ সমবাহু, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের আগে এ বি ভেক্টরটা লাগবে। তাহলে এটাকে আমরা ধরে নিই হচ্ছে এটা এ বিন্দু, এটাকে ধরে নিই হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ, এটাকে ধরে নিই ও এ, এটাকে ধরে নিই হচ্ছে ও বি, দ্বিতীয় ভেক্টর ও বি, আর এটাকে ধরে নিই ও সি। তাহলে এই তিনটা ভেক্টর পেলাম, ও এ, ও বি, ও সি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ বি ভেক্টর, এ বি ভেক্টর সমান সমান ও বি মাইনাস ও এ। তাহলে ও বি মাইনাস ও এ করলে কত আসে দেখো, আমরা ডিরেক্টলি করে দিব, ও বি থেকে ও এ বাদ দিব। তাহলে মাইনাস আই হচ্ছে -2i, মাইনাস জে -2j হচ্ছে -3j, 8 - 3 তাহলে হচ্ছে +5k। তাহলে এই যে আমরা একটা হ্যাট দিলাম এ বি। এরপর হচ্ছে বিসি, বিসি ভেক্টর কত? বিসি ভেক্টর দেখো আমরা লিখব ও সি মাইনাস ও বি, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও সি এটা মাইনাস আদি বিন্দু। তাহলে -4i থেকে একটা -i বাদ দিলে থাকবে -3i, +4j থেকে মাইনাস করলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 5j, আর 6 থেকে 8 যদি আমরা বাদ দিই তাহলে হবে 2k। সরি -2k।
এরপর হচ্ছে সিএ সিএ ভেক্টরটাকে কি পাই, সিএ ভেক্টরটাকে ও এ মাইনাস ওসি, ও এ মাইনাস ওসি। তাহলে ও এর মান হচ্ছে প্রথমটা থেকে লাস্টেটা বাদ দিলে থাকবে আই প্লাস 4i, তাহলে 5i, 2 মাইনাস 4j, তাহলে হচ্ছে মাইনাস 2j, আর 3 মাইনাস 6k, তাহলে হচ্ছে মাইনাস 3k। তাহলে এখন আমরা তিনটা ভেক্টর পেয়ে গেছি, আমরা যে ত্রিভুজের তিনটা বাহু যে তিনটা ভেক্টর সেই তিনটা পেয়ে গেছি। এখন আমাদের যদি বলা হয় যে এটা আমাদের কি করতে হবে, এখন আমাদের কাজ হচ্ছে এটা মান বের করা। এ বি এর মান কত, এ বি এর মান হবে হচ্ছে রুট ওভার মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার। বিসি এর ভেক্টর কি হবে, বিসি এর মান হবে রুট ওভার মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, এবং সি এর মান হবে রুট ওভার 5 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এটার মান কি পাবো, 4, 2 দুগুণে 4, 3 3 9, 9 4 13, আর 5 5 25, 25 আর 10 9 4 13, 13 আর 25, 13 আর 25 হচ্ছে 35, 38, তাহলে রুট ওভার 38। এটার মান কত পাবো, রুট ওভার 3 3 9, 9 4 13, 13 আর 25, 13 আর 25 হচ্ছে 38। এটার মান পাবো 5 5 25, 2 দুগুণে 4, 3 3 9, 9 4 13 আর 5 5 25 হচ্ছে রুট ওভার 38। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি সমবাহু দেখানো হলো। আমার মনে হয় এটা খুবই সহজ লাগছে তোমাদের কাছে। এরপরে 6 নম্বরে দেখো, 6 নম্বরে বলা হয়েছে পি কিউ এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। 6 হচ্ছে পি দেওয়া আছে, পি সমান সমান 3i প্লাস 2j মাইনাস 2k, কিউ সমান সমান মাইনাস i প্লাস j মাইনাস 4k। তো পি আর কিউ, এখন বলেছে পি কিউ এর সমান্তরালে, পি কিউ এর লব্ধি ভেক্টরের সমান্তরালে পি কিউ এর না, পি ও কিউ এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা জানি পি যদি এদিকে হয় পি, কিউ যদি এদিকে হয় কিউ, তাহলে আমরা সামান্তরিক সূত্র দিয়ে বলতে পারি যে এই বরাবর হবে হচ্ছে পি কিউ এর লব্ধি। তাহলে পি কিউ এর লব্ধি এই বরাবর, তাহলে এই বরাবর আমার একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে পি একক ভেক্টর নির্ণয় করতে গেলে প্রথমে আমরা পি প্লাস কিউ লব্ধি বের করে নিই, লব্ধি পি প্লাস কিউ, এখানে বোল্ড করে দেওয়া আছে বইয়ে, এই জন্য
ভেক্টর চিহ্ন দেওয়া নেই, তোমরা ভেক্টর চিহ্ন দিয়ে নেবে। পি প্লাস কিউ ইকুয়াল টু, দেখো আমরা যোগ করে দেব পি প্লাস কিউ 3i মাইনাস আই, তাহলে 2i, 2j আর প্লাস j তাহলে 3j, 2k প্লাস মাইনাস 4k তাহলে হচ্ছে মাইনাস 6k। তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ এর লব্ধি ভেক্টর। লব্ধির মান কত? লব্ধির মান হচ্ছে মডুলাস অফ পি প্লাস কিউ সমান সমান রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার, তাহলে আসবে রুট ওভার 4 প্লাস 9 প্লাস 36, তাহলে 36 আর 13 হচ্ছে 36, তাহলে রুট ওভার হচ্ছে 45, 45 এর 49, তাহলে 7 হচ্ছে পি প্লাস কিউ এর মান। তাহলে সুতরাং পি প্লাস কিউ এর দিকে সমান্তরালে, সমান্তরালে মানে একই দিকে, সমান্তরালে একক ভেক্টর, একক ভেক্টর আমরা একটা নাম দিই, আমরা নাম দিই ইটা, ইটা সমান সমান পি প্লাস কিউ ডিভাইডেড বাই মডুলাস অফ পি প্লাস কিউ, ওপরে ভেক্টর নিচে ভেক্টরের মান। তাহলে পি প্লাস কিউ ভেক্টরের মান কত? পি প্লাস কিউ হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 6k ডিভাইডেড বাই পি প্লাস কিউ, পি প্লাস কিউ এর মান হচ্ছে 7। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2/7i প্লাস 3/7j মাইনাস 6/7k, এটাই হচ্ছে একক ভেক্টর। তাহলে আমরা এটাকে উত্তর বলে নিতে পারি। তো আশা করি তোমরা এই সমস্যাগুলোর সমাধান বুঝতে পেরেছো। তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি যেটা কাজ দিয়ে দিব সেটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত সমস্ত অঙ্ক করে ফেলবে। মাঝখানে 4-এর 5 নম্বর অঙ্কটা তোমরা পারবে না, কারণ 4-এর 5 নম্বর অঙ্কটা হয়তো অনেকে পারবে, আমি আলোচনা করিনি। এটা ডট গুণন ব্যবহার করে করতে হবে। তো আমরা এই 4-এর 5 নম্বরটা বাদ দিয়ে বাকি অঙ্কগুলো সবাই নিজেরা চেষ্টা করে করে ফেলবো। আর 6 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবাই করে ফেলবে। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসের জন্য একটু প্রিপারেশান নেবে। আগামী ক্লাসে আমরা পড়ব ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণজ, ভেক্টরের স্কেলার গুণজ বা ডট গুণন, স্কেলার গুণজের ধর্ম এবং দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। কি কি পড়বে তোমরা করার চেষ্টা করবে হচ্ছে ডট গুণন কি বা স্কেলার গুণজ, তারপর হচ্ছে তোমরা একটু দেখে নেবে হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর হচ্ছে এক ভেক্টর বরাবর অপর ভেক্টরের অভিক্ষেপ এবং উপাংশ। এই তিনটি বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো ততক্ষণ তোমরা সবাই ক্লাসের প্রিপারেশন নিয়ে উপস্থিত থাকবে আশা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ।